কমিশন তথ্যের ছোট্ট একটি ভুল আমাদের মিলান কাউন্সিলর চন্দ্রকার ভাইয়া আমাদের এই ভুলটি সংশোধন করে দিয়েছে যে আসলে যদি আপনারা একটি ভেরবালে লিখেন যখন কমিশনে যে আপনাদের ফুল স্টোরিটি বলবেন এবং সেটা একটি ভেরবালেতে লেখা হবে, কারণ কমিশনার দোবাসী সাহায্যের মাধ্যমে এই সব কিছু একটি ভেরবালেতে লিখবে। ওই ভেরবালেতে যদি কোনো ভুল থাকে, সো আপনারা যদি এমন কিছু বলে থাকেন যে এটা চেঞ্জ করতে চান, আমি বলেছিলাম যে ছোটোখাটো কিছু চেঞ্জ করা যাবে, বাট বড় চেঞ্জিং আনা যাবে না। তবে আপনাদের অধিকার অনুযায়ী ভাই আমাদের যে কারেকশনটি করে দিচ্ছে, ফিরমার আগ পর্যন্ত আপনারা যা ইচ্ছে চেঞ্জ করতে পারবেন। কেন আমি বারবার অধিকারের কথা বলছি? কারণ আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের অধিকার এবং যেটা আসলেই হচ্ছে সেটার একটা পার্থক্য নিয়ে, মানে এক্সপিরিয়েন্সটা তুলে ধরেছি। আমি জানি যে আপনারা সবাই আমার সাথে কমিশনের কাজ করেন বা স্টোরি রেডি করেন বা আমার থেকে কিছু ইনফরমেশন নেন। আমি যতটুকু পারি আমি আপনাদের সহযোগিতা করি, আমি যতটুকুই পারি আমি আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরি। যেমন ধরুন আমাদের ত্রিয়েস্তে কমিশনে একটা মূল একটা অংশ ভুলে যাওয়ার কারণে সেটা অ্যাড করতে চাচ্ছিল যে এখানে এই পর্যায়ে তো আমাকে অনেক মারধর করে এবং আমি হসপিটালে যাই এটা আমি বলতে ভুলে গিয়েছি, আমার কোনো ডকুমেন্ট নাই, বাট আমি এটা অ্যাড করতে চাই। কমিসারিও বলল যে সিসি ma non è così importante, সো হ্যাঁ ঠিক আছে, বাট এটা এত প্রয়োজন না যে আমি এটা চেঞ্জ করব। কারণ কি? কারণ সেই যে প্রিন্ট করেছে, যে মানে আপনারা বুঝতে ট্রাই করুন রিয়ালিটি কোনটা। সে ওই যে কাগজটা প্রিন্ট করেছে, ওই কাগজটা আবার নতুন করে সে আবার যে একটা জিনিস লিখে প্রিন্ট করবে সেটা সে করতে ইচ্ছুক না। এই একই জিনিসটা কিন্তু অনেক সময় হয় যে একটা ডেট বা একটা ছোটোখাটো জিনিস যখন চেঞ্জ করতে হয়, তখন দেখবেন যে ওরা আবার নতুন করে সেটা টাইপিং করে না, কলম দিয়ে লিখে। এটা নিশ্চয়ই আপনারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও দেখবেন এটা হয়। এটা কিন্তু আপনাদের অধিকারের বাহিরে, মানে এটা ঠিক না, ওকে, কিন্তু এটা হচ্ছে। এমনকি একটা ডেটের ভুল ছিল, এটা হচ্ছে মিলানোতেই। সবাই জানে যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমার খুবই ভালো লাগতো ট্রাভেল করতে, এবং আমি ট্রাভেল করতামই হচ্ছে দোবাসী কাজ করার মাধ্যমে। সো এখানে আমাদের ভ্যানেতোতে আমি ত্রিয়েস্তে, রোম, আমাদের এখানে ভিচেন্সা থেকে শুরু করে পাদোভা, ট্রেভিসো, মানে এমন কোনো এরিয়াতে কমিশন নাই যেখানে আমার যাওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের পিছনের 10 বছর এক্সপিরিয়েন্স। তখন আমি কাজই করতাম হচ্ছে একটা কমিশনের ভিতরে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য মানে খুবই কষ্টজনক যে একটা ডেট চেঞ্জ করতে বলা হয়, তখন আমাকে কমিসারিও জিজ্ঞাসা করে এটা চেঞ্জ কেন হবে, মানে এটা তো আগে সে বলেছিল। তখন আমি হয় বলতে পারতাম আমার নিজের ভ্যালুটা রাখার জন্য যে না, ও এটাই ভুল বলেছিল, নয়তো আমি বলতে পারতাম হয়তো বা আমি মিস্টেক করেছি। এরকম টুকটাক ভুল হলে যে হয়তো বা আমি মিস্টেক করেছি। কারণ ভালো একজন দোবাসী কিন্তু যেরকম রিকিয়ে দেনতে হাতছাড়া করতে চায় না, কমিশনেও কিন্তু ভালো একজন দোবাসী কখনোই হাতছাড়া করতে চায় না। সো ভালো দোবাসী হলে সে নিজেই ছোট্টখাট্ট একটু ভুলের নিতে পারবে যে হয়তো বা আমারই মিস্টেক হয়েছে। এটা কিন্তু ইলিগাল কোনো কাজ না, কারণ এটা আপনার অধিকারের ভিতরেই পড়ে যে আপনারা ছোট্ট একটা অংশ চেঞ্জ করতে পারবেন। সেখানে কোনো ইলিগাল কাজ করা হচ্ছে না, জাস্ট মানবিক সাইডে আপনাদের সহযোগিতা করা হচ্ছে। এটা আই থিঙ্ক আমরা বাঙালি হিসেবে সব বাঙালি দোবাসীরই করা উচিত। ইনভেছে আমাদের ভেরোনা থেকে আগামীকাল একটা ভাইয়া আসবে, সে ভেরোনা থেকে ভেনিসে আসবে আপিল করার জন্য আমাদের উকিলের মাধ্যমে। কারণ সে তার রিয়েল কাহিনী বলেছে। সো এখানে কোনো স্টোরি তৈরি করার প্রয়োজন নেই, সহযোগিতা করার প্রয়োজন ছিল না, একদম নিজে জেনুইন কথা বলেছে। তারপরও তার কমিশন কেন খারাপ হয়েছে জানেন? কারণ দোবাসী তার কাছে কিছু টাকা চেয়েছিল যে তাকে হেল্প করবে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যদি আপনাদের সাথে এরকম হয়, আপনারা কমিসারিওকে বলতে পারেন যে দোবাসী কিন্তু আমার কাছে টাকা চেয়েছে, বা পরবর্তীতেও একটা উকিল ধরে এই দোবাসীর নামেও আপনি কেস করতে পারেন, যে তবে এটার কোনো প্রমাণ থাকতে হবে। যেরকম এই ভাইয়াটাকে নাম্বার নিয়ে আরও তার কাছে টাকা চেয়েছে বা তাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছে। সো আমাদের কাছে প্রমাণ আছে, এমন না যে আপনার কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, আপনি বানিয়ে একটা দোবাসীর নামে কেস করবেন। কুইন্দি আত্তেনসিওনে যদি আসলে এরকম আপনার কোনো প্রমাণ থাকে, প্রুফ থাকে যে আপনার সাথে এরকম ঘটছে, এই অনিয়মগুলো ঘটছে, অবশ্যই এটা তুলে ধরতে পারেন। সো আমি সর্বপ্রথমে বিবাস ভাইয়া, আমার একটি বড় ভাই, আমাদের একটা মেন্টর সবার, যার ভিডিওর মাধ্যমে আমাদের পুরো বাঙালি কমিউনিটি অনেক অনেক উপকার হচ্ছে, তাকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সময় করে যে আমাদের এই ভিডিও দেখে আমাদের তথ্যগুলো সঠিক কিনা সেটাও কন্ট্রোল করেছে। আর আমরা ভাইয়া কি করছি যেন এরকম সিচুয়েশন না ঘটে। সো আমাদের মাধ্যমে যারা চিত্রার কাগজের জন্য আবেদন করছে, যারা আমাদের মাধ্যমে কমিশনের স্টোরি রেডি করছে বা কমিশনে যাচ্ছে,
তারা কিন্তু আমাদের উকিল নিয়েও যেতে পারে। সো আমরা কি করছি, আমাদের উকিল ডিসপোনিবিলিটা দিচ্ছে যেন তাদের সাথে কমিশনে যেয়ে এই ধরনের সিচুয়েশন যেন না তৈরি হয় সেটা কন্ট্রোল করতে। সো যদি আপনার উকিল পাশে থাকে, কোনো দোবাসী সাহস পাবে না আপনাকে বলতে যে টাকার বিনিময়ে আপনাকে হেল্প করবে। যদি আপনার উকিল পিছনে থাকে তাহলে কখনোই দোবাসী আপনাকে একটা ভুল অনুবাদ করতে পারবে না, কারণ আপনি তাকিয়ে বলবেন যে ওয়ার্দা ও কিন্তু আমার কাজটা ভালোভাবে করছে না, আমি যেভাবে বলছি এভাবে কিন্তু হচ্ছে না, যেটা হয়তো অনেক সময় একটা কমিশনারকে বলাটা কঠিন। সো একটা উকিল কেন আমরা সাথে পাঠাই, আপনার উকিল আপনাকে আপনার স্টোরিটা শুনে ধারাবাহিকতাটা গুছিয়ে দেওয়ার পরে, সবকিছু কন্ট্রোল করার পরে, আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখার পরে, আপনি যে ইটালিতে জব করেন সব কিছু ফাইল ডকুমেন্ট কন্ট্রোল করে কমিশনে পাঠানোর পরে আপনার সাথে কেন যে সে উপকার করতে পারবে আপনাকে? এমন না আপনাকে যদি একটা প্রশ্ন করে আপনি সেই প্রশ্নের উত্তর উকিলের মাধ্যমে দেওয়াতে পারবেন, এমন না যে কমিশন থামিয়ে উকিল একটা কিছু বলতে পারবে। কিন্তু যদি আপনার সাথে কোনো অনিয়ম হয়, সেটা কমিসারিওর দিক থেকে বা দোবাসীর দিক থেকে, সেক্ষেত্রে আপনার উকিল অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে। সো এই ছিল আমাদের সব ইনফরমেশন। আবারও ধন্যবাদ জানাই সবাই যারা আমাদের ফলো করেছেন, সবাই যারা আমাদের সাপোর্ট করেন, যারা এই হেল্পগুলো আমাদের মাধ্যমে চান। এখন আমাদের নতুন ফেসবুক পেজ আছে, RIC স্মার্ট সলিউশন। আপনারা আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন, যদি পারি আমরা অবশ্যই সবাইকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।